Hello student, how are you? I hope you are fine or better. আমরা সেই ইলাস্টিসিটি ম্যাথ প্রবলেমে চলে এসেছি এবং ম্যাথ প্রবলেমে ফার্স্ট একটা আমরা ভিডিও করছি, সেখানে থিওরি ফার্স্ট আমরা থিওরি এক্সপ্লেন করেছি প্রায় 13-14 মিনিট মতো। তারপর আমরা ম্যাথ প্রবলেম করেছি। আজকে আমাদের সেকেন্ড ক্লাস। তো সেকেন্ড ক্লাসে আমরা আর যে থিওরি আছে সেই পোর্শনটা আর এক্সপ্লেন করব না। যাদের হয়তো থিওরি ইন ডিটেলস জানা নেই তারা ফার্স্ট আমাদের যে ক্লাস আছে বা পার্ট 1 সেটা তোমরা ফলো করতে পারো। আজকে আমরা ডিরেক্ট একবারে ম্যাথমেটিক্সের প্রবলেমে চলে যাব। দেখো, যে কোনো মানে শুধু যে ইলাস্ট্রিসিটি সেটা নয়, সব ক্ষেত্রেই আমাদের যে মেথড সেই মেথড ফার্স্ট ফলো করতে হয়। প্রথমে সেটা বারবার পড়তে হয়, তারপর সেটাকে অ্যানালিসিস করতে হয়, আর তারপর কোন ফর্মুলা পুট হবে সেটাকে ফর্মুলাটা মনে করতে হয়, তারপর আমরা ক্যালকুলেশন করে সেখান থেকে রেজাল্ট নিয়ে আসি বা অ্যান্সার বার করি। ম্যাথের প্রবলেমের যে আমাদের প্রসিডিউর, সেই প্রসিডিউর বা সেই পদ্ধতিতে আমাদেরকে চলতে হয়। আর এখানে ধরো আমি তোমাদেরকে যে প্রশ্নটা দিচ্ছি স্ক্রিনে, সেটা ফার্স্ট তোমাদের কাজ হচ্ছে পজ করা। পজ মানে কি? হাত দিবে মোবাইল স্ক্রিনে। যদি ল্যাপটপ বা কম্পিউটার হয় তাহলে ব্যাক স্পেস, দাঁড়িয়ে যাবে। দাঁড়ানোর পর পুরো প্রশ্নটা পড়বে ভালোভাবে, করার চেষ্টা করবে খাতায়। না পারলে ফের আবার ওই সেম প্রসিডিওর করবে, স্ক্রিনে টাচ বা ব্যাক স্পেস এই দুটো করলে আবার চালু হবে। সেখান থেকে তুমি দেখতে পাবে কোন পদ্ধতিতে বা কোন মেথডে করছি এবং সেটাকে বোঝার ট্রাই করবে। এইভাবে যদি করে যাও তাহলে তোমাদের যে ম্যাথ প্রবলেম, সেই ম্যাথ প্রবলেমে দেখবে অনেকটা তোমরা ইজি হয়ে গেছো, বা সলভ করতে পারছো। আর আমাদের দেখো ফিজিক্স সাবজেক্ট মিনস হচ্ছে প্রবলেম বেস সাবজেক্ট, ওকে। এবং এই প্রবলেম করার জন্য আমাদের কিন্তু বাস যে বেসিক যে দরকার হয় সেটা হচ্ছে থিওরি নলেজ দরকার হয়। থিওরি মানে কাদের মধ্যে কী রিলেশন আছে ইন ডিটেলস, এই নয় যে পুরো থিওরি ঝরঝর ঝরঝর তুমি মুখস্থ করছো, সেটা না করলে হবে। জাস্ট আমাদের রিলেশনগুলো যদি ঠিকঠাক মনে রাখি তাহলেই হবে, ওকে। তবে ফার্স্ট তোমরা প্রশ্নটা দেখে নাও, তারপর বোর্ডে চলে আসো। এই প্রবলেমটা পজ করে ভালো করে দেখে নাও, করার চেষ্টা করো, না পারলে বোর্ডে চলে এসো। দেখো, ফার্স্ট প্রশ্ন তোমরা দেখে নিয়েছো, এটা হচ্ছে দৃঢ়তা গুণাঙ্কের একটা প্রবলেম, যেখানে বলে দিয়েছে বাহু বিশিষ্ট ঘনকে যার এলটা, একটা ঘনক দেওয়া আছে যার এল হচ্ছে 40 mm। একটা একটা ঘনকের একটা লেন্থ মানে যেটা সাইড, আর তার কি বলা আছে যেন এত নিউটন 0.1, একটা তল আছে। আচ্ছা, যেটা ফোর্স, সে এফ এর মানটা বলেছে 8 kN মানে কিলো নিউটন। আর যে ঘনকটা দেওয়া আছে এই ঘনকের যেহেতু রিজিডিটি মডুলাস, এই রিজিডিটি মডুলাসের জন্য একটা সারফেস কি থাকবে না, দৃঢ়ভাবে এটাকে কংক্রিট কোনো দ্বারা এটাকে ফিক্স থাকবে। এই প্ল্যানটা এটা কোনোভাবে সরবে না। সরবে কি না, এখানে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি এফ, তাহলে উপরের তলটা সরে যাবে। অর্থাৎ এটা 2 ডাইমেনশন পিকচার এরকম হবে, মানে ধরো আগে এরকম ভাবে ছিল, এখন হয়ে গেল এরকম। আমি একটু বড় করে আঁকলাম বোঝার জন্য, কিন্তু এতটা সরবে না আর কি, ওকে। আর এই অ্যাঙ্গেলটা আসবে ফাই, বা আমরা সাধারণত ফাই দ্বারা ডিনোটেট করি, ফাই। এখন এই ফাই এর ভ্যালু কি হয় দেখো, tan অফ ফাই ইকুয়াল টু এটা বাই এটা, মানে যেটা লম্ব বাই, তার মানে ডেল্টা এল বাই এল। এই দেখো tan ফাই এর মান ডেল্টা এল এর ভ্যালুটা খুব স্মল হয়, এই চেঞ্জের ভ্যালুটা, তার মানে আর tan ফাই এর ভ্যালু যদি ভেরি ভেরি স্মল হয় তাহলে এটা ফাই ইকুয়াল টু আমরা লিখতে পারি ডেল্টা এল বাই এল। এটাকে আমরা ক্লিনটন বিকৃতি বলি, ডেল্টা এল বাই এলটা, ওকে। মানে কিন্তু খুব ভেরি স্মল হতে হবে ভ্যালুটা। আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের ক্যালকুলেট কি করতে বলেছে, ক্যালকুলেট করতে বলেছে দৃঢ়তা গুণাঙ্কের মান। এখন দৃঢ়তা গুণাঙ্কের ফর্মুলা কি না, দৃঢ়তা গুণাঙ্ক ইকুয়াল টু এফ বাই এ ডিভাইডেড বাই ডেল্টা এল বাই এল, পীড়ন বাই বিকৃতি। তাহলে এফ এর ভ্যালু কত দেখো, এফ মানে হচ্ছে যেটা আমরা ফোর্স দিচ্ছি 8 ইন্টু 10⁻³ কেন না কিলো আছে, ইন্টু জি, জি মানে 10, কারণ না এখানে খালি এটাই দেবো হবে, এটা গুণ হবে না, ডিভাইডেড বাই, আচ্ছা দেখো এল, আচ্ছা এই এলটা, আর হ্যাঁ ডেল্টা এল এর মানও দেওয়া আছে। তাহলে এ দেখো, এটা যদি কিউব হয় ক্রস সেকশন এরিয়া কি হবে, এল স্কয়ার আসবে।
তাহলে ক্রস সেকশনের এরিয়ার জায়গায় এল স্কোয়ার করে দিলাম, এখানে একটা ডেল্টা পড়ে থাকছে আর এলটা উপরে চলে গেল, একটা এল দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে। তার মানে 8 × 10⁻³ ডিভাইডেড বাই ক্যাপিটাল এল কত, 40 × 10⁻³ কেন -3 করলাম না, এটাকে আমি মিটারে কনভার্ট করে দিলাম যেহেতু এটা মিটারে বসিয়েছি এসআই সিস্টেম, ইন্টু ডেল্টা এল এর ভ্যালুটা দেখো 0.1, এটাও এমএম আছে, ডেল্টা এল লেখা হয়নি না, ডেল্টা এল এর ভ্যালু কত দিয়েছে 0.1, এখানে ডেল্টা এল হচ্ছে তোমার 0.1 mm, তো 0.1 mm মানে হচ্ছে এখানে হবে 10⁻³ আচ্ছা এখানে মনে হয় একটা ভুল করলাম, না এ তো কেটে গেছে, ঠিক আছে, না স্কোয়ার হলে আবার 10⁻6 হতো, তাহলে দেখো 3 আর এই 3 6 হয়ে উপরে যাবে, 3টা 9 হয়ে গেল, তাহলে 8 × 10⁻9 হলো। আর দেখো 0.1 এর জন্য এই শূন্যটা উড়ে যাবে, এখানে 4 থাকবে, তার মানে 2 × 10⁻9 এটা যা হয় নিউটন মিটার⁻², এটি একক আসবে, একবারই জিএম করে। এখানে আমাদের ইয়ং গুণাঙ্ক না চেয়ে দৃঢ়তা গুণাঙ্ক জানতে চেয়েছে। সাধারণত আমাদের ইয়ং গুণাঙ্ক থেকে বেশি প্রশ্ন আসে, বাট এখানে দৃঢ়তা গুণাঙ্ক চেয়েছে, কিন্তু দৃঢ়তা গুণাঙ্কের ফর্মুলা সেম আসবে। বোঝা গেল? তাহলে আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। এই অঙ্কটা দেখে না, এটা খুব ভালো টাইপের অঙ্ক, অবশ্যই পজ করে করার চেষ্টা করবে। আচ্ছা পরের প্রশ্নটা তোমরা পড়ে নিলে, পরের প্রশ্নটা ভারত মহাসাগরে গড় গভীরতা দেওয়া আছে ΔV ΔU নির্ণয় করো, প্রদত্ত জলের আয়তন বিকৃতি গুণাঙ্ক দিয়ে দিয়েছে 2.2 × 10⁹ জি এর মান 10। তাহলে হচ্ছে সমুদ্রের গভীরতা দেওয়া আছে, সমুদ্রের গভীরতা দেওয়া আছে এইচ বলবো আমরা 300 না 30, 300 মিটার না 3000 দিয়েছে, 3000 দিয়েছে, 3000 মিটার। আচ্ছা জি এর মান দিয়েছে 10, আর কি যেন দিল, হ্যাঁ এটা দিয়েছে 2.2 × 10⁹ নিউটন মিটার⁻², এটা মিটার, এই যে হচ্ছে তোমার এটা হবে মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে সেকেন্ড ইনভার্স করবে গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশন ত্বরণ, এই সেকেন্ড ইনভার্স হবে না 2 হবে, এটা এই দুটো 3টে ডাটা দেওয়া আছে। এই 3টে ডাটা থেকে আমাদের বলেছে আয়তন বিকৃতি গুণাঙ্ক জি দিয়েছে, ΔV/V এর মান নির্ণয় করো। এখানে বলে দিয়েছি যে ΔV/V, দেখো ΔV/V মানে কি, এটা হচ্ছে আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি, তাই তো? তাহলে দেখো আমাদের আয়তন বিকৃতি অ্যাকচুয়ালি বার করতে বলেছে, আবার এটা দেওয়া আছে, তার মানে নিশ্চয়ই আমরা পীড়ন/বিকৃতি ফর্মুলা ইউজ করে দেবো, তাহলে ওখান থেকে আমরা পেয়ে যাবো বিকৃতির ভ্যালুটা বার করবো। তাহলে এখান থেকে দেখো আমি ডাইরেক্ট করছি আর ডাইরেক্ট করছি না, দৃঢ়তা গুণাঙ্ক ইকুয়াল টু হচ্ছে পীড়ন, যেটা ক্লিন্তন আর লিখছি না, অ্যাকচুয়ালি ক্লিন্তন পীড়ন বাই আয়তন, বা এটা না এটাকে ওয়াই না লিখে আয়তন বিকৃতি গুণাঙ্ক কে হবে। হ্যাঁ তাহলে কে দ্বারা করো, কে সমান হচ্ছে আয়তন পীড়ন বা আয়তন বিকৃতি গুণাঙ্ক, মানে একবারে লিখে দিলাম ΔV/V, और ΔV/V সমান আসবে পীড়ন বাই কে। এখন পীড়ন সমান কে, কাকে পীড়ন দিচ্ছে না, সমুদ্রের তলদেশে আছে, তাই তো, গড় গভীরতা সমুদ্রের তলদেশে জলের প্রতি একক আয়তন আয়তন পীড়ন, হ্যাঁ জলের যে চাপ দিবে। এখন আমরা আর্কিমিডিসের প্রিন্সিপাল থেকে জানি যে লিকুইডের বা তরলের, যে কোনো জল হোক বা যে কোনো লিকুইড হোক, একটা বিন্দুতে যেগুলো আইসোটোপিক প্রপার্টি, আইসোটোপিক প্রপার্টি মিনস হচ্ছে লিকুইডের ভিতরে, ধরো এটা পুরোটা জল আছে আমার, এই বিন্দুতে যদি আমরা চাপ ক্যালকুলেট করি না, সব দিকে সমান, মানে এইদিকে চাপ, এইদিকে চাপ, এইদিকে চাপ, সব দিকে চাপ সমান আছে। এবং অবিশ্বাস্য বিষয়, ধরো এখানে আমরা একটা পিস্টন রেখে এখানে আমরা এফ বল প্রয়োগ করেছি, তাহলে এর উপরে চাপ কত হবে না F/A, পিস্টনের যে এটা যে পিস্টন আছে সেই পিস্টন এরিয়া ডিভাইডেড বাই ফোর্স, এই চাপটাই পুরো জায়গায়, ধরো এখানে একটা বল রেখেছি, সব দিক থেকে সমভাবে ওই চাপটাই প্রয়োগ হবে, এটা হচ্ছে পাস্কালের ফর্মুলা। তার মানে দেখো ওখানে যে চাপ, সেই চাপটা দেখো হচ্ছে সব দিক থেকে সমভাবে দিচ্ছে, মানে উপরের চাপটাই, এখন উপরের চাপটাই হয়ে যাবে পীড়ন, কেন
না আয়তন বিকৃতি গুণাঙ্কের ক্ষেত্রে আমরা এই যে কেটাকে যেটা লিখি ভালো করে দেখো, কে সমান লেখা একটা মাইনাস সাইন দেওয়া হয়, তার কারণটাও বলছি আমি, ডেল্টা ভি বাই ভি, এই পি সমান। তাহলে এখানে পীড়নের জায়গায় আমরা যদি পি লিখি, পি বাই কে, মাইনাস সাইনটা কেন দেওয়া হয় আমি এখানে দিচ্ছি না, কারণ কি না চাপ প্রয়োগ করলে আয়তন কি হয়, কমে যায়, ওই জন্য মাইনাস সাইন দেওয়া হয়। তো আমরা এখানে মোট ভ্যালু বার করবো, ওই জন্য নেগেটিভ সাইন ধরছি না। তাহলে পি বাই কে, এখন পি এর ভ্যালু কত হবে, পি মানে কত এমজিএইচ হবে, যেহেতু উপর থেকে দিচ্ছে, আর কে এর ভ্যালু তো আমাদের বলে দিয়েছে 2.2 × 10⁹, তাহলে ভ্যালু পুট করে দাও। তাহলে ডেল্টা ভি বাই ভি সমান আসছে এম, এম মানে ও এম তো নেই, তাহলে তোমার রো জি এইচ, এখানে রো জি এইচ, তাহলে রো এর ভ্যালু এসআই সিস্টেমে রো এর ওয়াটারের ভ্যালু হচ্ছে 1000 হবে, এইচ এর মান, এই জি এর মান 10 বলে দিয়েছি, এইচ হচ্ছে 3000 ডিভাইডেড বাই 2.2 × 10⁹, তার মানে 1 2 3 4 5 6 7, 9 থেকে 7 চলে গেলে -2 পড়ে থাকে, 2.2 × 10⁻², কারণ নিচে প্লাস আছে উপরে উঠলে মাইনাস হবে, -2, তাহলে -2 ডিভাইডেড বাই 2.2, এটা জাস্ট একটু ভাগ করে নিলে ব্যাস এটা অ্যান্সার আসবে। এত ডেল্টা বাই বি, এত কোনো একক আসবে না, কারণ এটা তো বিকৃতি, বিকৃতির কোনো একক থাকে না, তাহলে এখান থেকে আমরা এটা অ্যান্সার পেয়ে গেলাম। ওকে, তাহলে নেক্সট প্রবলেমে যাই। নেক্সট অঙ্ক এটা খুব ভালো টাইপের অঙ্ক, এবং এখানের যে ভ্যালুগুলো থাকে সেই ভ্যালুগুলো তুমি দুটো পদ্ধতিতে বার করতে পারবে। আচ্ছা, নেক্সট প্রবলেম তোরা দেখে নিলে, এটা একটু যা হোক আমাদের প্রশ্নটা দেখো, নেক্সট যে প্রশ্নটা আছে সেটা আমাদের একটু বড় টাইপের, মানে ক্যালকুলেশনটা বড় হবে এমনি, কিন্তু প্রবলেমটা বিশেষ জটিল কিন্তু আমাদের নয়। দেখো পীড়নের ভ্যালু দেওয়া আছে, প্রথমে বলেছে 4, কোথায় গেল, হ্যাঁ নিউটন মিটার টু -2, তখন বলেছে আলফা, 5 হলে বলেছে বিটা, আচ্ছা তাদের দৈর্ঘ্য যেটা করবে, হ্যাঁ দেখো বলেছে যে পীড়ন মানে আমরা ওয়াইটা ধরে নিচ্ছি, তাহলে এখানে দুটো জিনিস আমাদেরকে ধরতে হবে, প্রাথমিক লেন্থ আর ওয়াই, কারণ এগুলো দেওয়া নেই। তার মানে মনে করি প্রাথমিক লেন্থ, প্রাথমিক দৈর্ঘ্য সমান এল ধরে নাও, আর ইয়ং গুণাঙ্ক সমান হচ্ছে ওয়াই, এই দুটো টার্ম দেওয়া আছে। আচ্ছা দেখো ওয়াই এর ভ্যালু কি হয়, পীড়ন প্রথম বলেছে 4, আর আলফা যেটা বলেছে সেটা হচ্ছে কতটা দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে কতটা, না দৈর্ঘ্য বৃদ্ধি কতটা হয়েছে না, দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে এখন লেন্থ কত হয়েছে, তাহলে এখন লেন্থ মানে আলফার অ্যাকচুয়ালি ভ্যালু আমাদের আলফা সমান ডেল্টা এল প্লাস এল, এইটা বলতে চাইছি। তার মানে আমাদের এখানে ফর্মুলা কি, ডেল্টা এল বাই এল হয়, তাহলে এখান থেকে ডেল্টা এল কত আসছে দেখো, আলফা মাইনাস অফ এল সমান ডেল্টা এল, তাহলে এখানে আমরা পুট করতে পারবো আলফা মাইনাস এল, এটা 1 নম্বর সমীকরণ, মানে এরপর এলটাকে উপরে তুলে দিতে পারো, মানে একবার আমি মুছেই তুলে দিলাম, তোমরা তো মুছতে পারবে না, 1 নম্বর। একই রকম ভাবে y সমান হবে 5l ডিভাইডেড বাই, তার ক্ষেত্রে বলেছি বিটা মাইনাস এল, যখন পীড়নের ভ্যালু 5 তখন দৈর্ঘ্য কত হয়ে গেছে, বিটা হয়ে গেছে। এরপর বলেছে যখন পীড়ন হচ্ছে 9 তখন এটা কত হবে, মানে গামার ভ্যালুটা আমাদেরকে বার করতে হবে, এই গামাটা হচ্ছে জিজ্ঞাসা ছিল। 9 বলেছে না, কত বললো, 9, তাহলে পীড়নের ভ্যালু যখন 9 হবে তার মানে এখানে 9 × l, তাহলে ভালো করে দেখো এটা ইজি, গামার ভ্যালু বার করবো আমরা, তাহলে গামা সমান এখানে কত আসছে, এদিকে গামাটাকে নিয়ে এসো, তাহলে গামা মাইনাস 1 সমান হচ্ছে 9l/y ইয়ং গুণাঙ্ক, আর পরের লাইনে যদি 1টাকে ওইদিকে নিয়ে চলে যাও তাহলে এ 1 না, এটা l ছিল, আচ্ছা প্লাস l, তাহলে গামার ভ্যালু হচ্ছে, এটাকে এখানে নিয়ে এলাম, বা এখান থেকে যদি আমরা l কমন নিই, l কমন নিলে আসছে দেখো এখানে, যদি এটা l আছে প্লাস হয়ে গেল, হ্যাঁ ওকে, তার মানে 9/y প্লাস অফ 1,
তাহলে এল আর ওয়াই দিয়ে আমাদের গামার ভ্যালু আসছে। এরপর তোমার যদি এখানে এল আর ওয়াই মানে ইনিশিয়াল লেন্থ আর ইয়ং গুণাঙ্ক দেওয়া থাকে, তাহলে এই সমীকরণ থেকে তোমার অ্যান্সার হয়ে গেল। বাট আমাদেরকে ফার্স্টের দুটো কন্ডিশন দিয়েছে, তার মানে নিশ্চয়ই আমাদের যে ভ্যালু দুটো এখানে দেওয়া আছে, আলফা এবং বিটার ভ্যালু দেওয়া আছে। ওকে, আলফা এবং বিটার ভ্যালু দেওয়া আছে, তার মানে এই এল আর ওয়াই কে আলফা বিটার টার্মে আমাদেরকে লিখতে বলবে, মানে লিখতে হবে আর কি। এখন এটা যদি আমরা লিখি তাহলে দেখো এখান থেকে আমরা এই দুটো থেকে ওয়াই কে যদি ইকুয়েট করে দিই, এটাকে 2 নাম্বার সমীকরণ দাও, এটাকে 3 নাম্বার সমীকরণ দাও, আর এটাকে 4 নাম্বার সমীকরণ দাও। এরপর দেখো 1 2 থেকে কি পাচ্ছি, 1 ও 2 থেকে পাই। এরপর খালি ক্যালকুলেশন। দেখো 1 আর 2 থেকে আমরা পাবো কি, y কে সমান করে দিলাম, তার মানে হচ্ছে 4l বাই আলফা মাইনাস l সমান 5l ডিভাইডেড বাই বিটা মাইনাস l। l ক্যান্সেল আউট, 4 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে 4 বিটা মাইনাস হচ্ছে 4l সমান হচ্ছে 5 আলফা মাইনাস হচ্ছে 5l। তাহলে এই এলটাকে, এই 5টাকে এদিকে নিয়ে আসছি, l আসছে, বিটাকে ওইদিকে নিয়ে গেলাম, তাহলে 5 আলফা মাইনাস 4 বিটা। এটাই হলো আমাদের এল এর ভ্যালু, এটাকে লিখলাম 5 নাম্বার। এরপর আমাদের ওয়াই এর ভ্যালু বার করতে হবে। এই দুটো সমীকরণ থেকে ওয়াই এর ভ্যালু কি করে বার করব, এল গুলোকে ইকুয়েট করে দেব। আচ্ছা, এল গুলোকে যদি ইকুয়েট করে দিই, এল এর ভ্যালু বার করতে হবে। তো এল এর ভ্যালু একটা পেয়েছি, এটা এল এর জায়গায় বস করে দিলে ওয়াই বেরিয়ে যাবে, যে কোনো একটা সমীকরণে বস করে দিলে হ্যাঁ বেরিয়ে যায়। এটা যদি এল এর জায়গায় বস করে দিই ওয়াই বেরিয়ে যায়, ঠিক আছে। তাহলে 1 ও 5 এখান থেকে পাই কি পাবো না, y সমান 4 ইন্টু এল মানে এটা, তাহলে হচ্ছে 5 অফ আলফা মাইনাস 4 অফ বিটা ডিভাইডেড বাই আলফা মাইনাস, এটা আসবে তোমার এল মানে হচ্ছে 5 অফ আলফা প্লাস হয়ে গেল 4 অফ বিটা। ওকে, আর তো কেউ নেই না, আলফার সঙ্গে এটা বিয়োগ করলে 4টা প্লাস হয়ে গেল, তার মানে এখানে 4টা কমনই রাখি, 5 অফ আলফা মাইনাস 4 বিটা ডিভাইডেড বাই এখানে 4 বিটা মাইনাস 4 আলফা। তাহলে 4 কমন গিয়ে 4 কেটে গেল, তার মানে এখানে হচ্ছে 5 অফ আলফা মাইনাস 4 বিটাটা প্লাস হচ্ছে 5 অফ 4 বিটা ডিভাইডেড বাই বিটা মাইনাস আলফা। এটা পেয়ে গেলাম ওয়াই এর মান, এটাকে দিলাম আমরা 6। তার মানে দেখো যদি আমরা 5 আর 6 এর ভ্যালুটা এরপর 4 এ পুট করে দিই, তাহলে তো অ্যান্সার হয়ে গেল। বোঝা গেল? এই পর্যন্ত আমরা করলাম, এবং এই ভ্যালুটা তোমরা একটু লিখে নাও, আমি মুছবো, কারণ আমার জায়গা অতটা শর্ট, এখানে লেখা যাবে না। ডান দিকের এই বাঁ দিকের পোর্শনটা মুছছি, ওকে, বা পজ করে তোমরা লিখে নাও। তাহলে আমরা ওয়াই এবং এল এর ভ্যালু পেয়েছি, তাহলে আমরা এটাকে মুছে দিলাম, এটাকে মুছে দিলাম, ওই পর্যন্ত রাখলাম। এখানে গামার ভ্যালুর জায়গায় বার করবো আমরা, তাহলে গামা ইকুয়াল টু আসবে এল, এল মানে এটা 5 অফ আলফা মাইনাস 4 বিটা দিয়ে ব্র্যাকেট স্টার্ট 9 ডিভাইডেড বাই এটা 5 অফ আলফা মাইনাস 5 আলফা মাইনাস হচ্ছে 4 বিটা, আর এই আলফাটা উপরে চলে যাবে, তাহলে হচ্ছে বিটা, এই বিটা মাইনাস আলফাটা তো নিচে আছে প্লাস 1, এখানে আছে প্লাস অফ 1, এটা হয়ে গেল। এরপর আমরা মুছে দিলাম এই ভ্যালুগুলো। ওকে, বাহ, বোর্ডটা ধরে যাচ্ছে কেন, এই কালিটাই ধরে যাচ্ছে নাকি, এই কালিটা ধরে গেল দেখি, ও ও ও এটা এক্সট্রা হয়ে গেছে, এই জন্য এই কালিটাই ধরে যাচ্ছে। ঠিক আছে, এটাকে অন্য নিচ দেওয়া হবে, এটা মুছে যাচ্ছে না, এটা লেগে যাচ্ছে, ঠিক আছে, এখন অসুবিধা হবে না। দেখো এখন দেখো এটাকে যদি আমরা যোগ করে দিই, তাহলে 9, তো এটা এটা আর এটা কেটে যাবে, দেখো এটা এদিকে চলে যাবে, তাহলে এই টার্মটা আছে, এটা টার্মটা কেটে গেল, দিয়ে এটা যেহেতু এলসিএম আসবে, হ্যাঁ, মানে এলসিএম আসবে তোমার 5 অফ আলফা মাইনাস 4 বিটা, হ্যাঁ, আর এই টার্মটা, এটা তো এলসিএম, তাহলে এই টার্মটা কেটে যাবে, এসে করে দেখাচ্ছি 5 আলফা মাইনাস 4 অফ বিটা, এটা ইনটু
এখানে একবার করে দিলাম 9 বিটা মাইনাস 9 আলফা প্লাস অফ এইটা বসবে 5 অফ আলফা মাইনাস 4 বিটা, এটা। তাহলে এই টার্মটা কেটে গেল। তাহলে গামার ভ্যালু কত আসছে আমাদের 9 বিটা 4 বিটা মানে হচ্ছে 5 অফ বিটা, আর 9 এটা, তাহলে মাইনাস 4 অফ আলফা, এরকম অ্যান্সারটা আসছে। অ্যাকচুয়ালি এটাই অ্যান্সার, যদি এল এবং ওয়াই এর ভ্যালু দেওয়া থাকে এটাই অ্যান্সার, বাট তোমাকে এখান থেকে করতে হবে 5 বিটা মাইনাস 4 আলফা। ওকে, তখন যেহেতু আমাদের আলফা বিটার টার্মে দেওয়া আছে, হ্যাঁ, যে যখন পীড়ন 4 হচ্ছে তখন আলফা দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, হ্যাঁ, বা দৈর্ঘ্য হয়েছে, দৈর্ঘ্য বৃদ্ধি বলা হয়, দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে দৈর্ঘ্য হয়েছে, ওই জন্য দৈর্ঘ্যের পরিমাণ লিখে দিয়েছি। তার মানে সেটা অবশ্যই কি হবে, আলফা ইকুয়াল টু হবে ডেল্টা এল, কতটা দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে প্লাস প্রাথমিক দৈর্ঘ্য। নেক্সট অঙ্ক এটা দুটো পার্ট হয়, আমি আর একটা পার্ট বলে দেবো ওখানে করানোর সময়। তাহলে তোমরা অঙ্ক দেখে নিলে, অঙ্ক একটা গ্রাফ দিয়েছে এবং সেই গ্রাফটা আমাদের এইভাবে বলেছে, গ্রাফটা, বোর্ডটা আজকে খুব পরিষ্কার হচ্ছে না, যাই হোক, গ্রাফটা দিয়েছে বিকৃতি ভার্সেস ভার, বিকৃতি ভার্সেস ভার, এদিকে দিয়েছে বিকৃতি, এটা দিয়েছে এদিকে বিকৃতি, আর এদিকে দিয়েছে ভার। বিকৃতি ভার্সেস গ্রাফের এরকম দুটো কার্ভ দিয়ে দিয়েছে, একটার নাম দিয়েছে এ, উপরের নিচেরটা দিয়েছে এ, উপরেরটা দিয়েছে বি। এখানে দুটো প্রশ্ন আমি একসঙ্গে করছি, যদিও তোমাদেরকে আমি ফার্স্ট ওয়ার মান দেখেছি যে ওয়ার মান কোনটার বেশি হবে। তো এখানে আমি যে কোনো একটার ক্ষেত্রে করছি এটা। দেখো, আমাদের যদি ভার দিয়েছে, আর এইটা অবশ্যই তারগুলো একই প্রস্থচ্ছেদে দিতেই হবে, হ্যাঁ, দুটি এবি দ্বারা নির্মিত দুটি ভারের বিকৃতি লেখচিত্র দেখা হয়েছে, দুটি দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান, অবশ্যই ওই দুটো টার্মকে আমাদের সমান দিতে হবে, দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ সমান, কিন্তু এরকম বেশি হয়েছে বিকৃতি এবং ভারের লেখচিত্র। তা আমরা দেখো প্রথমে যদি ওয়াই দেই, ওয়াই এর মান বার করবো, ওয়াই সমান কি হয় না, ওয়াই সমান হচ্ছে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। তার মানে দেখো পীড়ন মানে হচ্ছে ভার মানে এমজি ডিভাইডেড বাই এ, আর বিকৃতি মানে হচ্ছে কি দৈর্ঘ্যের পরিবর্তন ডেল্টা এল বাই এল, এটা পুরোটাই বিকৃতি দেওয়া আছে। তো দুটোর ক্ষেত্রে আমাদের দেখো এর ভ্যালু তো সেম, তার মানে দেখো ভারটা হচ্ছে চেঞ্জ আসবে, তার মানে এখানে আসছে ভার ডিভাইডেড বাই এ ইন্টু বিকৃতি, এ ইন্টু বিকৃতি, এটাকে এখানে লিখি এ ইন্টু বিকৃতি। এখন এ তো সমান দুটোর ক্ষেত্রে। এখন নির্দিষ্ট ভারের ক্ষেত্রে যদি আমরা ভারকে সমান করে, ধরো এখানে ধরছি কিছু একটা ভার আছে, তো এখান থেকে গ্রাফ এঁকে তুমি দেখো একজনের বিকৃতি বড় হচ্ছে, একজনের বিকৃতি কম হচ্ছে, এইটা বিকৃতি, ধরো এটাকে আমরা ডেল্টা এল ওয়ান বলছি, আর এই পুরো বড়টা যেটা এটাকে বলছি আমরা ডেল্টা এল টু, আর ডেল্টা এল ওয়ান হচ্ছে এখান থেকে এটা, মানে প্রথম এ কার্ভটা দেখো বিকৃতি একই ভারে একজনের বিকৃতি বড় হলো, একজনের বিকৃতি কম হলো। এরপর তুমি এখানে তাকাও যে বিকৃতি যার বড় হবে তার ওয়াই ছোট হবে, ইনভার্সলি প্রপোর্শনাল, কারণ বিকৃতি নিচে আছে, তার মানে আমাদের বিকৃতি বেশি হয়েছে বি এর বিকৃতি বেশি হয়, বি এর মান কম হবে, তাহলে এটাই অ্যান্সার হবে। অর্থাৎ আমাদের এখানে বলতে পারবো যে এর ইয়ং এ, এখানে যদি তুমি দুটো লেখো, ধরো ওয়াই সাফিক্স এ বলছো আর ওয়াই সাফিক্স বি, মানে এটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক ওয়াই সাফিক্স এ, আর বি এর ইয়ং গুণাঙ্ক হচ্ছে ওয়াই সাফিক্স বি। কার বি এর কি হয়েছে ডেল্টা এল বেশি, অর্থাৎ বিকৃতি বেশি, মানে ওয়াই কম। এর হচ্ছে ডেল্টা এল কম, ডেল্টা এল যদি কম হয় তাহলে কি হবে, বিকৃতি কত আসে, প্রাথমিক দৈর্ঘ্য তো সেম, কারণ বলে দিয়েছে প্রাথমিক দৈর্ঘ্য, কারণ বিকৃতি সময় প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভর করে, তার মানে কি এটা যত বেশি বাড়বে এই ভ্যালুটা বাড়বে, অর্থাৎ এখানে এটা গ্রেটার দেন আসছে ওয়াই মাইনাস ওয়াই। বুঝে গেল ব্যাপারটা? যদি বলে দেয় যে ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য সেম, ক্ষেত্রফল দৈর্ঘ্য যদি আলাদা আলাদা বলে দেয় তখন কিন্তু এই ফর্মুলা থেকে আমরা করতে পারবো না, বা এই গ্রাফ থেকে আমরা বুঝতে পারবো না কার দৈর্ঘ্য বেশি হবে কার ক্ষেত্রফল কমে যাবে। ওই জন্য ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য সেম তোমাকে বলবে।
হয়েছে, বা অন্য কিছু তখন তোমাকে কিছু টার্ম দেবে। এই প্রশ্নটায় যদি বলে যেমন এখানে দিয়েছে কোন তারটি বেশি মোটা, মানে মোটার দিক থেকে কোন তারটা বেশি মোটা হবে, মোটা যদি বলে। এখন না আমরা প্রস্থচ্ছেদ দেখো এদের তারগুলোর প্রস্থচ্ছেদ বলেছে সেম, প্রস্থচ্ছেদ সেম না, তাহলে এখানে প্রস্থচ্ছেদটা দেখো একই রাখা চলবে না। ওকে, প্রস্থচ্ছেদ কি করতে হবে, আমাদেরকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ এখানে বলতে হবে যে একই পদার্থ, এবং পরের যে প্রশ্ন আছে পরে কি বলেছে দেখো, পরে বলেছে ওয়াইটা একই, মানে কি উপাদান পদার্থটা যদি একই হয়, এখন পদার্থ একই মানে ওয়াই একই, তাহলে ওয়াই যদি একই হয় কোনটা মোটা হবে। তাহলে এখানে দেখো দুটোর ওয়াই সেম, তাহলে আমরা এটাকে এখানে নিয়ে আসবো। তাহলে দেখো এখন এ সমান আসবে ভার, এ সমান আসবে ভার ডিভাইডেড বাই ওয়াই ইন্টু বিকৃতি। ওকে, তাহলে এ কে মোটা হবে না, যার বিকৃতি, এখানে ওয়াই তো সেম, দুটো তারের যেহেতু পদার্থ একই তার মানে তাদের ওয়াইটা সেম আসবে, তাহলে যার বিকৃতি বড় হবে মানে বেশি হবে তার ওয়াই এর মানটা কি হবে, কমে যাবে, এর মানটা কমে যাবে এখন প্রস্থচ্ছেদ। তার মানে বিকৃতি যার কম হবে সেটা বেশি হবে। এখন বিকৃতি কম কার, বিকৃতি কম হচ্ছে দেখো এর বিকৃতি কম, এর বিকৃতি কম মানে এটা বেশি হবে। অর্থাৎ এখানেও আমরা যদি বলি যদি এ সাফিক্স এ মানে এ তারের ক্রস সেকশন এ গ্রেটার দেন আসবে কত, এখানে বি সাফিক্স এ বা এ সাফিক্স বি করে দাও, এখানে হচ্ছে এ সাফিক্স বি। ওকে, তাহলে এখানেও এই যে তারটা মানে এই যেটা নাম দিয়েছি এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কিন্তু বেশি হবে। তাহলে প্রথম কোশ্চেনে কি ছিল আমাদের, যে ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য যদি সমান হয় তাদের ইয়ং গুণাঙ্ক বা কোন তারের ইয়ং গুণাঙ্ক বেশি হবে, সেখানে আমাদের বলে দেয়নি যে একই পদার্থ। নেক্সট কি বলছে, যে পদার্থ তুমি ধরে নাও এক, দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্য সেম, এখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর সমান নয়, তাহলে এই গ্রাফ থেকে কার বা কোন তারটা মোটা হবে। তাহলে মোটা মানে কি, ক্রস সেকশন এরিয়া বেশি হতে হবে। তো ক্রস সেকশনের এরিয়া বেশি কখন হবে না, যখন বিকৃতি কম হবে। তাহলে বিকৃতি কার কম দেখতে পাচ্ছি, এটার কম দেখতে পাচ্ছি আমরা। ওকে, বোঝা গেল? তাহলে এটা বোঝা গেল। এবার নেক্সট দেখো আমাদের আরেকটা প্রবলেম দিচ্ছি দেখো, এবং আজকের মতো এটাই আমাদের লাস্ট অঙ্ক আজকে। এই অঙ্কটা করার চেষ্টা করো পজ করে। তাহলে নেক্সট তোমরা প্রবলেমটা দেখলে, এবং প্রবলেমটাতে কি বলেছে যে সিগমার ভ্যালু দেওয়া আছে, ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, এর পরিবর্তন কত হবে এটা জানতে চেয়েছে। কি বলেছে প্রশ্নটা, যে বৃত্তাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারের অনুদৈর্ঘ্য পীড়নের ফলে 0.1 দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে। তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক হচ্ছে 0.2, শতকরা আয়তনের শতকরা পরিবর্তন কত হবে, মানে আয়তনের শতকরা পরিবর্তন আমাদেরকে দেখাতে হবে। আর দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে 0.1%। দৈর্ঘ্যের পরিবর্তন মানে কি, দৈর্ঘ্যের পরিবর্তন মানে ডেল্টা এল বাই এল। তাহলে এখান থেকে আমাদের আয়তন। এখন দেখো যদি প্রস্থচ্ছেদ যদি নির্দিষ্ট থাকে, প্রস্থচ্ছেদ যদি নির্দিষ্ট থাকে, কোন একটা তারকে, একটা সিম্পল এখানে একটা ব্যাপার দেখো, কোন একটা তার ধরে এরকম ভাবে একটা তার আছে, এই তারের যদি আমরা দৈর্ঘ্য বৃদ্ধি করি, তো আমরা বিভিন্ন অঙ্কে পড়েছি, অঙ্কেরও কিছু কিছু আমরা দেখেছি যে আয়তনের কোনো পরিবর্তন হয় না, বা আমরা যখন দৈর্ঘ্যের রোধের যে পরিবর্তন, কোনো তারকে টেনে বাড়ানো হয়েছে বা তাকে রাবিং করা হচ্ছে, আয়তন ছোট করা হচ্ছে, তখন আমরা আয়তনকে ধ্রুবক রেখেছি। কিন্তু এখানে কি বলেছে দেখো, এখানে প্রশ্নটা বলেছে আয়তনের শতকরা পরিবর্তন কত হবে। দৈর্ঘ্য পরিবর্তন করছি, দৈর্ঘ্য বাড়িয়ে দিচ্ছি, তখন আয়তনের শতকরা পরিবর্তন কত হবে। তাহলে এখানে আয়তন তো বাড়ার কথা নয়। আমরা যখন ওখানে করছি যে টেনে বাড়ালে আয়তন একেই থাকবে, বা আমরা কিছু অঙ্ক তো করেছি যখন, যেগুলোতে সেই বলে এত পরিমাণ লোহাকে গলিয়ে ছোট ছোট বল তৈরি করা হলো, কতগুলো বল তৈরি হবে, বা সামথিং কিছু প্রশ্ন, তখন আমরা দেখেছি যে আয়তনের কোনো পরিবর্তন হয় না, এই কথাটা ধরে নিই।
তো এখানে আমরা এসে কেন এরকম বলছি যে আয়তনের পরিবর্তন হবে, আর তার এর একটা যুক্তি দেখো ফার্স্ট, তারপর আমরা অঙ্কে যাচ্ছি। ওকে, দেখো যদি আমরা ভি আয়তন বলি, ধরো বললাম যে 4/3 পাই ইন্টু আর কিউ, তো 4/3 পাই ইন্টু আর কিউ এটা হচ্ছে তার আয়তন। ওকে, এখন যদি এটার এই যে আয়তন, এটা হচ্ছে এর ক্ষেত্রে কি বলে এটাকে 4/3 পাই আর কিউ মানে হচ্ছে কোনো গোলকের, যদি এরকম রড নিই আমরা তার তার ক্ষেত্রে ভি সমান কি পাবো, পাই আর স্কয়ার ইন্টু এল, এটা তো তার আয়তন হবে, ক্রস সেকশন এরিয়া ইন্টু এল। তো একে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, বা এখানে ভেরিয়েবল দেখো দুটো চলে আসছে, এখানে ভেরিয়েবল কি আসছে না, ভেরিয়েবল আর, মানে যদি আমরা দৈর্ঘ্য বাড়াই দৈর্ঘ্যটা চেঞ্জ হচ্ছে এবং প্রস্থটা কি হবে, ছোট হবে, তবে তো আমাদের সিগমা আসে। সিগমা মানে কি না, সিগমা মানে হচ্ছে কি পার্শ্বীয় পরিবর্তন, পয়জন অনুপাত। আমরা এখানে দেখবো যে পয়জন অনুপাতে নির্দিষ্ট মান থাকলে এই ঘটনা ঘটতে পারে। তাহলে দেখো ডিভি ইকুয়াল টু হবে, ডিফারেন্সিয়েট করছি, পাই প্রথমে আর এ ডিফারেন্সিয়েটেড টু আর ডিআর এল প্লাস এখানে পাই আর স্কয়ার কনস্ট্যান্ট ডিএল। এখন দেখো যদি আয়তন একই থাকে, আয়তন একই থাকলে কি হবে, আয়তন একই থাকলে, আয়তন যদি একই থাকে ডেল্টা ভি সমান কত হবে, 0 হবে। আয়তন একই থাকছে মানে ডেল্টা ভি পরিবর্তন, আয়তনের পরিবর্তন 0। তাহলে দেখো এখানে আসবে পাই টু আর ডিআর এল সমান আসবে পাই আর স্কয়ার ডিএল, একটা সাইন আসবে নেগেটিভ, পাই পাই ক্যান্সেল, এখানে দেখো আর একটা আর ক্যান্সেল, আর এখানে 2 থাকছে। এখন দেখো এখানে যদি আমরা ডি আর বাই আর করি, অর্থাৎ এটাকে নিয়ে এলাম আর এই দিকে নিয়ে গেলাম, এখানে 2টাকে এখানে রাখি, এই এলটাকে এদিকে নিয়ে যাচ্ছি, মানে মাইনাস ডি এল বাই এল। ওকে, বা এরকম বলতে পারি আমরা 2টাকে যদি ওদিকে নিয়ে যাই ডি এল, আচ্ছা আচ্ছা ডি আর বাই আর ডিভাইডেড বাই ডি এল বাই এল, মানে এটাকে এদিকে নিয়ে এলাম আর 2টাকে ওইদিকে নিয়ে গেলাম, মাইনাস অফ হাফ। এখানে কত আসছে, মাইনাস অফ হাফ আসছে। এখন দেখো এই যে সিগমা, এই সিগমার ভ্যালুটা যদি আমাদের হাফ হয়, আয়তনে যে পরিবর্তন করছি আমরা যদি হাফ হয় যে সিগমার ভ্যালু, এটা তো সিগমা ডেল্টা ডি আর বাই আর ডিএল বাই এল, যদি মাইনাস অফ হাফ হয় তখন তার আয়তন কি থাকবে, 0 হবে। কিন্তু যদি হাফের থেকে অন্য কিছু হয়, ধরো 2 3 3 4 এরকম যদি সিগমার ভ্যালু হয়, কারণ আমরা জানি সিগমার ভ্যালু ভেরি করে, হ্যাঁ এমনি তো 0 টু হাফের মধ্যে লিমিট থাকে। এরপর যে এখানে আবার এখানে তোমার পজিটিভ হাফ হবে, কারণ এখান থেকে চেঞ্জ আসছে, তো চেঞ্জের জন্য এটা পজিটিভ হাফ ধরবো আমরা। বা যদি যখন ওখানে মানে দুটোর ক্ষেত্রে একটা ইনক্রিজিং লেন্থ, একটা হচ্ছে ডিক্রিজিং লেন্থ। বা এটাকে এরকম ভাবে লিখতে পারো, আমাদের যে সিগমার ভ্যালু এখানে মাইনাস নিয়ে চলে আসতে পারে, এটাকে প্লাস করে দেবো, এটাই হচ্ছে সিগমা। তার মানে সিগমা সমান হচ্ছে কি প্লাস অফ হাফ। তাহলে সিগমার ভ্যালু যদি প্লাস হাফ হয় তাহলে কি হবে, মানে লেন্থ ইনক্রিজ করলে কি হয়, লেন্থ ইনক্রিজ করলে সরু হয়ে যায়, এই জন্য নেগেটিভ সাইনটা এখানে দেওয়া হয়। এরপর তুমি যদি উল্টো দিক থেকে করো, মানে কম্প্রেস করো, তার লেন্থ আমরা কি করব, লেন্থটাকে কমাবো, তখন কি হবে, বাড়বে, মানে এই উল্টোটার জন্য এই নেগেটিভ সাইনটা আমরা এখানে ধরি। তাহলে এখানে হাফ, তার মানে যে সমস্ত মেটেরিয়ালে হাফ হবে তাদের আয়তন, মানে সিগমার ভ্যালু পয়জন অনুপাত হাফ হবে, তাদের আয়তনের পরিবর্তন হবে না। বাট কিন্তু যদি সিগমার ভ্যালু হাফ না হয় তাহলে তার আয়তনের পরিবর্তন হবে। এই জন্য আমাদের এই অঙ্কটা এখানে দিয়েছি যে তাহলে ডেল্টা আর এর পরিবর্তন, দৈর্ঘ্যের পরিবর্তন এত হলে আয়তনের পরিবর্তন কত হবে। তো এই ফর্মুলা থেকে আমরা করব। তো এখানে ডিভি ইকুয়াল টু 0 করব না, অর্থাৎ এইখান থেকে যদি আমরা এটাকে মুছে দিই, দিয়ে দেখো এখানে ডিভাইডেড করব, ডিভি ডিভাইডেড বাই ভি দ্বারা, ভি, তার মানে এখানে আসবে পাই টু আর ডিআর এল বাই আয়তন, মানে হচ্ছে পাই আর স্কয়ার এল। এই আয়তনটা তো হবে না, এটা হচ্ছে তোমার এর ক্ষেত্রে, গোলকের ক্ষেত্রে, তাহলে পাই আর স্কয়ার আর এল প্লাস এখানে হচ্ছে পাই আর স্কয়ার ডিএল ডিভাইডেড বাই আসবে পাই আর স্কয়ার ইনটু এল। তাহলে পাই স্কয়ার ক্যান্সেল, এখানে আর
একটা মাথা কাটলো, এল এল ক্যান্সেল, পাই পাই ক্যান্সেল, 2 পড়ে থাকছে, 2 dr বাই r প্লাস dl বাই l, এটা হলো ভ্যালু। ওকে, এদিকে হচ্ছে dv বাই v। এখন দেখো আমাদের এই ডেল্টা এল বাই এল এর ভ্যালু দেওয়া আছে আর সিগমার ভ্যালু দেওয়া আছে, তাহলে সিগমার ভ্যালু থেকে এটা পুট করে দেবো। আমাদের এদিকে দিয়ে আছে ডেল্টা এল বাই এল সমান হচ্ছে 0.0, আর একটু জিরো ওঠে না, কত কত ভ্যালুটা দিয়েছে, কোন দিয়ে গেল, হ্যাঁ ওটা ভ্যালুটা দিয়েছে তোমার 0.01, 0.01%, তারপর 0.01% মানে 0.01 ডিভাইডেড বাই 100 সমান হচ্ছে 0.0, আরো দুটো বাড়লো ইন্টু 1, এটা এটা ডেল্টা এল বাই এল এর ভ্যালু। আর এরপর এটার ভ্যালু বার করবো, তো সিগমার ভ্যালু দেওয়া আছে 0.2 দেওয়া আছে না, 0.6 দেখলাম যেন, 0.2 আছে, সিগমা ইকুয়াল টু 0.2, তাহলে সিগমার ভ্যালু কত হবে, মাইনাস dr বাই r ডিভাইডেড বাই dl বাই l ইকুয়াল টু হচ্ছে 0.2, তার মানে মাইনাস dr বাই r ইকুয়াল টু হচ্ছে 0.2 ইন্টু এটা, এটা মানে এটা মানে 0.00301, তার মানে এই ভ্যালুটা চলে আসছে 0.2 দিয়ে মাল্টিপ্লাই করলে আর একটা শূন্য বসবে এখানে, তার মানে হচ্ছে 0.003টা 4টা হয় 2 হয়ে গেল, এটা হচ্ছে মাইনাস ডি আর বাই আর। ওকে, বাস পুট করে দাও, তাহলে এটা ভলিউম চেঞ্জ পেয়ে যাবো। এর সঙ্গে আবার 2 মাল্টিপ্লিকেশন হচ্ছে, তার মানে এটা হয়ে গেল 4, তাহলে হচ্ছে এটা নেগেটিভ, এখানে নেগেটিভ মানে এটা নেগেটিভ বসবে, তাহলে মাইনাস এখানে হচ্ছে 0.4 ইন্টু 4 হয়ে গেল, প্লাস এটা হচ্ছে 0.003টা 1, যদি আমরা যোগ করি না বিয়োগ করতে হবে, কারণ এটা বিয়োগ আছে, তার মানে এখানে বিয়োগ করলে আসছে 0.0001, এটা পয়েন্ট হচ্ছে কত, 4টা আছে, 1 2 3 4 4 0, তার মানে 6 হলো, 1 এলো 0, বাকিটা তো সবসময় শূন্য হতে হতে যাবে, এটা তার মানে এটা হচ্ছে 0.000, কটা শূন্য, 4টা ইন্টু 6, তার মানে লিখতে পারি 6 ইন্টু 10⁵, একবার পার্সেন্টেজ করে দাও, 10⁻⁻5 না লিখে পার্সেন্টেজ করে দাও, এটা হয়েছে, তার মানে হচ্ছে dv বাই v ইকুয়াল টু 100 দ্বারা গুণ করলে 0.2টা এখানে দশমিক আছে ইন্টু 6 এত পার্সেন্টেজ, এটি অ্যান্সার আসবে আশা করি 0.66 ইন্টু 0। হ্যাঁ ওকে, ব্যাপারটা বোঝা গেল। তাহলে যাদের সিগমার ভ্যালু হাফ হবে না তাদের ক্ষেত্রে কিন্তু আয়তনের পরিবর্তন হবে, এবং তাদের আয়তনের পরিবর্তন কি করে বার করবো আমরা, এই মেথড, এবং তাদের সিগমার ভ্যালু অবশ্যই দেওয়া থাকতে হবে, বোঝা গেল ব্যাপারটা। তাহলে আমাদের আজকের ভিডিও এখানে শেষ করছি, এবং নেক্সট হয়তো আরেকটা আমরা এখানে নিয়ে আসবো, যেগুলো হয়তো কিছু মাল্টিপুল যেগুলো থাকে, এগুলো মাল্টিপুল টাইপেরই, মানে মাল্টিপুল একটা ছোট ছোট টাইপের গুলো। ওকে, থ্যাঙ্কস টু অল।